সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 9 এর অঙ্ক বইয়ের সূচকের নিয়মাবলী অধ্যায়টা নিয়ে। তাহলে আমরা কিন্তু 11 একের দাগের অঙ্কটা লিখে নিলাম, ওই স্ক্রিনে ছবি আসে দেখে নেবে। এইটা দিয়ে বলছে এক্স ইস টু ওয়াই কত হবে সেটা তোমাকে বার করতে হবে, তাই তো? তাহলে দেখো, এই অঙ্ক করতে গেলে তোমাকে আগে কিন্তু কিছু জিনিস বুঝতে হবে। দেখো, এই যেটা মাথায় দেওয়া আছে এটাকে কি বলা হয়? সূচক বলা হয়। আর এই নিচে যেটা দেওয়া আছে এটাকে কি বলা হয়? নিধান বলা হয়, তাই তো? তোমরা এগুলো 7-এ অথবা এইটা শিখে এসছো সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে। এখানে আরো ডিটেলসে করছো এগুলো, তাই তো? তাহলে এই রকম অঙ্ক যখনই আমার এই সূচকটা বার করতে হবে কোনো অঙ্কে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই নিধান যাই থাকুক এইটা আর এটাকে সেম করতে হবে। কিভাবে করা যায়? উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙতে হবে। এবার এ কিন্তু তুমি ভাঙা জানো, আমি কিন্তু এখন বলবো না। আর যদি তোমরা ভাঙা না জানো, আমার নিচের ক্লাসের ভিডিও কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেখানে দেখিয়ে দেওয়া আছে। তাহলে চলো ভাঙা যাক। তাহলে 27কে আমি ভাঙবো। তাহলে 27কে আমি কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে। দেখো, 3 9 27, আবার 3 দিয়ে ভাঙবো। 3 তিরিকে 9, এগুলো কিন্তু তোমরা জানো। তাহলে 3 কবার হলো? তুমি বলবে 3 3 3, মানে 3-এর মাথায় আমি 3 কবার দিতে পারি? 1 2 3, মানে এটা মানে আমি কি লিখতে পারি? 3-এর মাথায় 3, মানে 3টে 3 মিলে একটা 3। আর কবার হলো? একবার, দুবার, তিনবার, ওই জন্য 3। এগুলো কিন্তু তোমরা জানো, নিচের ক্লাসে শিখে এসছো। 7-এ যতদূর ছিল ওই জন্য আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি না। তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি? 3-এর মাথায় 3, তাহলে তাই লিখবো। 3-এর মাথায় 3, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, মাথায় কি ছিল? এক্স করতে এক্স, সমান সমান করতে সমান সমান লিখলাম। একইভাবে আমি কি বললাম? যখন এই সূচক বার করতে হবে, দেখো এখানে এক্স আর ওয়াই মানে এইটার এটা তোমাকে চেয়েছে, তাহলে কি করবো আমরা? সবসময় এইটাকে আমি ভাঙবো। ভেঙে কি করব? এই মানে এ সাইডেরটা আর এ সাইডটা সেম জিনিস আনার চেষ্টা করবো। মানে এ সাইডে যেহেতু 3 এনেছি, তাহলে ও সাইডেও 3 আনার চিন্তা করতে হবে। তাহলে 81টাকে ভাঙলে কি হবে? তুমি বলবে এইভাবে ভাঙবো। 81 3 দিয়ে ভাঙে, 3 7 21, তুমি ভেঙে দেখবে যাবে। আমি কিন্তু অত ডিটেলসে দেখাচ্ছি না। 3 9 27, 3 তিরিকে 9, তাই তো? তাহলে এইটা মানে আমি কি লিখতে পারি? দেখো, এই 3 এই 3 আর এই 3 আর এই 3 মিলে একটা 3, আর কবার হয়ে যায়? একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে কত লিখবো? 4 লিখলাম। তাহলে এই 81 মানে কি লিখবো? 3-এর মাথায় 4, তাই লিখলাম। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, মাথায় ওয়াই করতে ওয়াই, একদম কিন্তু সেম দেখে দেখে। তাহলে এটা মুছে দিলাম, পরিষ্কার। এইবার এর পরের থেকে কি করব? এগুলো কিন্তু তোমরা জানো, অত ডিটেলস আমি ব্যাখ্যা করছি না। তাহলে এর পরের থেকে কি করব? দেখো, 3 করতে 3, আর এরকম থাকলে তোমরা জানো, এরকম ব্র্যাকেটের বাইরে আর ভেতরে থাকলে কি হয়? কোন মানে গুণ হয় এক কথায়। তাহলে কি হবে? 3x লিখে দিলাম। এই 3 করতে 3, আর এরকম ব্র্যাকেটের বাইরে আর ভেতরে থাকলে কি হয়? গুণ হয়, প্লেন 3x, তাই তো? এগুলো তোমরা জানো, নিচের ক্লাসে শিখেছো। সমান সমান করতে সমান সমান। একইভাবে সাইডেরটা দেখো, 3 করতে 3, আর এইটার এটা কি হবে? গুণ হবে, তাহলে 4y লিখে দিলাম। এবার তোমরা জানো, যদি নিধানটা সমান হয় তাহলে এই নিধান দুটো বাদ দেওয়া যায়। এগুলো কিন্তু সব তোমরা নিচের ক্লাসে শিখে এসছো, তাই তো? মানে এর মাথায় যদি এন থাকে আর এ সাইডে এর মাথায় এম থাকে, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান সমান এইটা। এগুলো তোমরা নিচের ক্লাসে জানো, আমি অত ডিটেলস আলোচনা করছি না, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি মিছে মিছে এইটা আর এইটা কেটে গেল। সেম জিনিস, 3 3 কাটে না কিন্তু, বোঝানোর জন্য। তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে কি পড়ে আছে আমার কাছে? 3x লিখে দিলাম। সমান সমান করতে সমান সমান, আর এস আই টিকে 4y, এটাও লিখে রাখলাম, তাই তো? এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমি 3x সমান সমান কি পেলাম? 4y, তাই তো? কিন্তু আমাকে প্রশ্নে কি দরকার? x ইস টু ওয়াই, তাই তো? তাহলে এই জিনিসটার মানে কি আমি একটু দেখে নিই। এই জিনিসটার মানে তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে, এটা অনুপাত, অনুপাতের চিহ্ন, তাই তো? তোমরা করেছো নিজের ক্লাসে। আরো ভালোভাবে এটাকে আমরা কি বলতে পারি? দেখো, ভাগ দেখতে এরকম হয় না? হ্যাঁ, ঠিক এরকম হয়, তাই তো? এই মাঝখানের চিহ্নটা তুলে দিলে, মানে মাঝখানে এটা তুলে দিলে দেখো এরকম দেখতে, তাই তো? তার মানে এটা মানে আমি এক কথায় কি বুঝবো? এক্স ভাগ ওয়াই বোঝাচ্ছি, তাই তো? তাহলে এইটাকে কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু নিচের ক্লাসে জানো। এই এক্সটা থাকে উপরে, ওয়াইটা থাকে নিচে, এ কিন্তু তোমরা জানো। মানে এইটাকে ডাইরেক্ট ভাঙলে আমি কিন্তু এইটাই পাবো, এক্স এর নিচে ওয়াই। এই ভাগ করতে ভাগ প্রথমে দিলাম, এইটা উপরে ছিল আর এটা ছিল। তোমরা জানো, আমি ডিটেলস জানাচ্ছি না, তাই তো? তাহলে আমার কি দরকার? এক্স দাগ ওয়াই, তাহলে এখানেও তাই করতে হবে। তাহলে কি করে করি? তাহলে সেটা একটু লক্ষ্য করো। তাহলে দেখো, এক্স করতে এক্স, এক্স করতে এক্স, এবার এই ওয়াইটা এ সাইডে ছিল, টেনে আমি কোন সাইডে আনবো? এটার এ সাইডে। তাহলে দেখো, এ সাইডে ওয়াইটা কোথায় ছিল? উপরে, তাহলে এ সাইডে আসলে কোথায় হবে? নিচে। তোমরা জানো এটা, সিম্পল জিনিস। এবারে এই তিনটা কোথায় নিয়ে যাবো সেটা একটু পরে দেখছি, আগে এইগুলো করে নি। সমান সমান করতে সমান সমান, এ সাইডে 4 করতে 4। এবার দেখো, এই তিনটা আমি ও সাইডে নিয়ে যাবো, কেননা আমার কি দরকার? এক্স এর নিচে ওয়াই, এক্স এর নিচে ওয়াই দরকার আমার। তো 3 তো এর পাশে দরকার নেই, তাহলে এই 3টাকেও কি করবো? ও সাইডে পাঠিয়ে দেবো। তাহলে দেখো, 4 করতে 4 লিখলাম। এবার দেখো,
তিনটা এ সাইডে কোথায় ছিল তুমি বলবে উপরে, তাহলে ও সাইডে গেলে কোথায় হবে নিচে। তোমরা কিন্তু জানো এগুলো, মানে এক সাইড থেকে আরেক সাইডে গেলে কি মানে উল্টো হয়, নিচে থাকলে উপরে যাবে, উপরে থাকলে নিচে যাবে। আরেকবার বলি, এখানে কি করলাম, এক্স করতে এক্স, এই সাইডে ওয়াইটা কোথায় ছিল আমার উপরে, তাহলে এই সাইডে আসলে নিচে, তাই করলাম। সমান সমান করতে সমান সমান, চার করতে চার, এবার এই তিনটে সাইডে ছিল তাহলে ও সাইডে পাঠালে কি হবে নিচে যাবে, উপরে ছিল নিচে চলে যাবে, প্লেন জিনিস। এই তো, তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। এটাকে আরেকটু ভালো ভাষায় কি লেখা যায়, এটাকে তোমরা জানো এক্স ইজ টু ওয়াই লেখা যায়। এই তো এগুলো সব তোমরা নিচের ক্লাসে জানো, আমি অত ডিটেলসে বলছি না। সমান সমান করতে সমান সমান, সাইডেরটা কি লেখা যায় 4:3। এই তো, তাহলে এখানে কিন্তু বোঝার কিছু নেই, শুধু এই জিনিসটাই কিন্তু বুঝতে হবে। যখনই তোমাকে এরকম সূচকটা বার করতে বলবে, মানে সূচক দিয়ে যে কোনো অঙ্কই থাকুক, এই মাথারটা যখনই তোমাকে বার করতে হবে, তাহলে তোমার ফার্স্ট কাজ কি, এইগুলো মানে এই নিধানটা কি করতে হবে, সেম করতে হবে। আরো যখন ডিটেলসে আমি উপরের অঙ্কগুলো আলোচনা করবো তখন বুঝতে পারবে। বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটায় যাই। এটা মুছে দিলাম, আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার। তাহলে এইটা দিয়ে কি বলছে, এক্স এর মান কত হবে হিসাব করে লিখে, ওই ওপরে প্রশ্ন আসছে দেখে নেবে, তাই তো? তাহলে দেখো এই অঙ্কটা দেখে তোমাকে কি কোনো সূত্রের কথা মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। দেখো আমি এই প্রথমে এই যেটাকে, এটাকে যদি আমি এ বলি, তাহলে এটা যদি হয়, দেখো এটা কি এ, পাঁচের মাথায় পাঁচকে আমি বললাম এ, এটাও দেখো পাঁচের মাথায় পাঁচ, এটার এটা একই জিনিস, তাহলে এটা যদি এ হয় এটাও কি হবে এ। একইভাবে এটা যদি আমি বি বলি, তাহলে দেখো এটা আর এটা একই জিনিস, তাহলে এটাও কি হবে বি। তাহলে ভালো করে তুমি লক্ষ্য করো কি পড়ছে সূত্রটা, এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। এটা কি সূত্র? আরেক, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এটা কি সূত্র, আমি যদি এই সূত্রটাকে একটু নিচে লিখি ভালো করে, কি হবে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। আমি লিখে নিই একটু বোঝার জন্য, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাই তো, এইটা তোমার এই উপরেরটাকে আমি ভালো করে নিচে লিখলাম। তাহলে এটা কি সূত্র ভালো করে দেখো, এরকম যদি থাকে এই মাঝখানে মাইনাস থাকলে তোমরা জানো কি সূত্র, এটা 4ab। তার মানে এই সূত্রটা কি সূত্র, 4ab। এগুলো কোথার থেকে আসছে, সেভেনের থেকে, তাই তো? এগুলো কিন্তু সেভেনে ছিল তোমাদের। আর যদি না জানো যে এইগুলো কিভাবে আসছে, তাহলে আমার একটা প্লেন ভিডিও আছে যে এই সূত্রগুলো কিন্তু কিভাবে এসছে সেখানে আমি আলোচনা করে এসে দেখে নেবে। আর আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো পরিষ্কার। তাহলে এটা কার সূত্র, 4ab, তাই তো? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে তুমি কিন্তু অঙ্ক দেখেই কিন্তু যদি তুমি ভাঙতে শুরু করো গন্ডগোল হয়ে যাবে। আমি তোমার বললাম সূচক অঙ্ক থাকলে আমার কি করতে হবে, এটা মানে এইটা আর এই নিধানটা কি করতে হবে, সেম করতে হবে। তাহলে তুমি কি করবে, প্রথমে এইটাকে ভাঙবে তার স্কোয়ার করবে, মাইনাস করতে, এটাকে ভাঙবে তার স্কোয়ার করবে, এবার শেষে কি করবে, দুটো বিয়োগ করে ওই পাঁচ আনার চেষ্টা করবে। ওরকম করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ কি, এটা প্লেন একটা সূত্র পড়ছে, তাহলে আমি কিন্তু সূত্রটাই নেব। কি সূত্র এটা, 4ab। তাহলে আমি লিখে নিই, তাহলে এই সূত্রটা হচ্ছে 4, 4 করতে 4, আর কি সূত্র এ, এ মানে কত এখানে, এ মানে কত, পাঁচের মাথায় পাঁচ। এইগুলো কিন্তু তোমাকে চিনতে হবে। এই তো, এটা মুছে দিলাম বোঝানোর জন্য। আর তারপর কি হবে, বি, বি মানে কত, বি মানে এইটা বি ছিল মুছে দিয়ে দিলাম, তাই তো? বি মানে এইটা কত, 0.01। লেখো 0.01 মানে এইটা বি লিখলাম। আর মাঝখানে কিছু না থাকলে গুণ দিতে হয় তোমরা জানো, তাই তো? তাহলে এটা মুছে দিলাম। তাহলে এই পুরো জিনিসটা মিলে কোনটা হলো এইটা, কত দূর হয়ে গেছে আমার এই পর্যন্ত। সমান সমান করতে সমান সমান, 5 করতে 5, মাথায় এক্স করতে এক্স, তাই তো? তাহলে এখানে কিন্তু কিছু নেই, প্লেন সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। বোঝা গেল এই পর্যন্ত? এইবার এখানে কি করতে পারে, এই দশমিকটা তুলে দেবো। এবার দশমিক তুললে তোমরা জানো যে লাইনে দশমিক থাকে তার উল্টো লাইনে সে কটা শূন্য হয়। তাহলে এই দশমিকটা তুললে এর উল্টো লাইন কোনটা, নিচে। কটা শূন্য হবে, সবসময় এই দিক থেকে গুনতে হবে। তাহলে দেখো 1 2, তাহলে দুটো শূন্য হবে। আর শুধু শূন্য তো দাম নেই, তাহলে এরাই কত দেবো, 1, তাই তো? এবার কাটাকুটি করতে হবে, কাটাকুটি করা যাক। তুমি বলবে 2 2 4, আর কত, এটা কাটলে কত হয়, 50 2 100। উপরে নিচে তো কাটাকুটি যায়, এগুলো সিম্পল জিনিস। এবার তুমি যদি বলো 5 দিয়ে 100 কাটবো, কাটে কিন্তু কাটবো না, কারণ দেখো এর মাথায় কিন্তু 5 অলরেডি আছে। তাহলে এটা কিন্তু কাটতে গেলে একটু মানে ঝামেলায় পড়তে হবে, এই মাথায় যেহেতু আছে কিছু একটা, তাই তো? তাহলে এটাকে আমি হাত দেবো না, এটাকে আমি হাত দেবো। তাহলে ভাঙিয়ে নিলাম, তাই তো? আবার করি কাটাকুটি, 2 1 কে 2, আর এটা 2 দিয়ে কাটলে কত হবে, 25, 25 2 50, তাই তো? ওই একের দাম নেই, আমি মুছে দিলাম। তাহলে কি দাঁড়ালো, এখানে দেখো এটা, এই দুটো শূন্য তো দাম নেই কারণ দশমিক তুলে দিয়েছে। তাহলে এখানে কি পেলাম, ফাইনাল 1, তাই তো? তাহলে পাঁচের সাথে মানে এক যার সাথে গুণ করো সেই সেম জিনিসও থাকে, তাই তো? তাহলে এটা গুণ করার কোনো মানে হয় না। তাহলে আমি ফাইনাল কি পেলাম, পাঁচের মাথায় পাঁচ লিখে রাখি, পাঁচের মাথায় পাঁচ, এটা করতে এইটা, দাগ করতে দাগ, আর নিচে কত, 25, এটাও লিখে রাখলাম। ঠিক আছে, কত হয়ে গেছে এই পর্যন্ত। সমান সমান করতে সমান সমান, পাঁচের মাথায় এক্স করতে এক্স,
লিখে রাখলাম, বোঝা গেল? এই 25টা ওখানে দিই সরিয়ে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। লিখে রাখলাম। এইবার দেখো এই 25টাই কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, মানে ভাঙতে পারি কিভাবে। তুমি বলবে 25 মানে 5-এর মাথায় ভেঙে নাও, পেলেন 5 5 25, তো মানে কি লিখতে পারি 5-এর মাথায় 2, এরকম ভাবে লেখা যায়, তোমরা জানো এগুলো তাই তো। তাহলে এইটা মানে আমি কি লিখবো, এইটা তাই তো, তাহলে লিখে নি। তাহলে প্রথমে যা আছে তাই, 5-এর মাথায় 5, এইটা করতে এইটা, দাগ করতে দাগ, আর এই 25 মানে আমি কি লিখবো, তুমি বলবে 5-এর মাথায় 2, লেখো। তাই তো, সিম্পল জিনিস। এবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে, তুমি বলবে সমান সমান করতে সমান সমান, এত দূর তো হয়ে গেছে, তাহলে সমান সমান করতে সমান সমান, আর সাইডে কি 5-এর মাথায় এক্স, লেখো। এখানে ধরছে না, তাই তো। তাহলে এর পরের লাইনগুলো আমি উপরে করছি, এটা মুছে দিলাম উপরের গুলো। তাহলে এখানে কিন্তু এই সূত্রের ধারণাটা কিন্তু থাকতেই হবে তোমাকে, তাই তো। তাহলে এই লাইনটা আবার আমি উপরে লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কি 5-এর মাথায় 5, 5-এর মাথায় 2, 5-এর মাথায় 5, 5-এর মাথায় 2, সমান সমান কি হবে সাইডে 5-এর মাথায় এক্স, তাই তো। এবার এটা এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, কারণ দেখো এটাও 5, এটাও 5, একই জিনিস তাই তো, কিন্তু এটা ভাগ আকারে আছে, মানে একটা উপরে একটা নিচে, এরকম থাকলে কি হয় সূচকের নিয়ম বলে, যদি নিধানটা সেম হয় আর কি ভাগ আকারে থাকে, তাহলে কি হয় শুধু এই মাথারটা মানে পাওয়ারটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এই 5 আর এই 5 মিলে একটা 5 লিখলাম, আর মাথারটা কি হবে বললাম, শুধু বিয়োগ হবে। তাহলে 5 থেকে এই দুটো কি করব, বিয়োগ করব। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়, তুমি বলবে 3। লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। সমান সমান করতে সমান সমান, এ সাইডে 5 করতে 5, এক্স করতে এক্স, এগুলো কিন্তু তোমরা জানো, সিম্পল জিনিস, আমি বলছি না, এগুলো নিচের ক্লাসের জিনিস, তাই তো। এবার তুমি বলবে এ সাইডেও 5, এ সাইডেও 5, এমনি বোঝানোর সুবিধার্থে কেটে দিলাম, কাটে না কিন্তু এরকম, বোঝানোর জন্য কেটে দিলাম। তাহলে এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে কি পড়ে আছে, 3 করতে 3, সমান সমান করতে সমান সমান, এক্স করতে এক্স। তাহলে এক্স মানে আমরা ফাইনাল কত পেলাম, এক্স মানে 3, তাই তো। এটা ঘুরিয়ে আছে, তুমি ঘুরিয়ে নিতে পারো, এক্স এই সাইডে সমান সমান করতে সমান সমান, 3 করতে 3, মানে এক্স এর ফাইনালটা উত্তর কত পেলাম আমরা, 3। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বোঝা গেল? আর এইগুলো কিন্তু আমি অত ডিটেলসে বললাম না, কারণ এগুলো নিচের ক্লাসের জিনিস, বোঝা গেল এটা। তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 11 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে এটা দিয়ে কি বলছে, এক্স এর মান নির্ণয় করি। তাহলে কিভাবে করব, তাহলে দেখো আমি একটু আগে কি বললাম, যদি এই মাথায় এটাকে কি বলে, সূচক, সূচকটা যদি তোমাকে বার করতে বলে, তাহলে তুমি কি করবে সব সময়, এই নিধান মানে এ সাইডের নিধান আর এ সাইডের নিধানটা তুমি কি করবে, সেম করবে। কিভাবে করতে হয় তাহলে দেখে নাও। তাহলে দেখো 3কে তো আমরা ভাঙতে পারি না, কিন্তু আমরা এই 27কে কিন্তু ভাঙতে পারি। তাহলে 27কে ভাঙবো, তাহলে এটা যা আছে তাই রেখে দিই, 3 করতে 3, গুণ করতে গুণ। আর 27 মানে আমরা এরকম ভাবে ভাঙতে পারি, তুমি বলবে 3 9 27, এটাকে আবার ভাঙলে 3 লিখবো, 3 3 9, তাই তো। তার মানে কি লিখবো, 1 2 3, তিনটে 3 মিলে একটা 3, আর কবার হয়েছে, একবার দুবার তিনবার, তাহলে এর মাথায় 3। এগুলো কিন্তু তোমরা জানো নিচের ক্লাসে, আমি ডিটেলসে বলছি না তো, এটা কিন্তু তোমরা জানো, ডিটেলসে আমি বললাম না। তাহলে এই 27 মানে আমি কি লিখবো, 3-এর মাথায় 3, তাই লিখলাম, 3-এর মাথায় 3, তাই তো। আর এটা যেহেতু বড় জিনিস, বড় জিনিসকে কিছু বাজার থেকে বড় জিনিস যদি আনতে হয়, তাহলে কি নিয়ে যেতে হয়, প্যাকেট। প্যাকেট মানে কি এখানে ব্র্যাকেট, তাহলে এটাকে ব্র্যাকেট দেবো। আর মাথায় কি ছিল, এক্স লিখলাম, সমান সমান করতে সমান সমান। এই 9টাকে আবার একটু আমি ভেঙে নিই, 9 মানে আমি কি লিখতে পারি, 3 3 9, মানে 3-এর মাথায় স্কোয়ার। এগুলো কিন্তু তোমরা জানো, আমি মুখে মুখে করছি। এটা বড় জিনিস, ব্র্যাকেট দিয়ে ঘিরে নিই। আর বাইরে কি ছিল, এক্স করতে এক্স, যোগ করতে যোগ, 4 করতে 4, দেখে দেখে লিখলাম, মুছে দিলাম এটা। এই পর্যন্ত পরিষ্কার। এবার এরপরে কি করা যায় দেখো, 3 করতে 3, গুণ করতে গুণ। এবার এইটার মানে কি লেখা যায়, তুমি বলবে 3 করতে 3, আর এই ব্র্যাকেটের ভেতরে আর ব্র্যাকেটের বাইরে এরকম যদি থাকে প্লেন কি হবে, গুণ হবে। তাহলে এটা কি হবে, 3x লিখলাম, সমান সমান করতে সমান সমান। এটা কি হবে, সিম্পল জিনিস, তোমরা জানো, 3 করতে 3, এটা দেখো ব্র্যাকেটের ভেতরে আর এটা কি বাইরে, তাহলে প্লেন এরকম থাকলে কি হয়, গুণ হয়। তাহলে প্রথমে এর সাথে, তাহলে কি হবে 2x, তাই তো, যোগ করতে যোগ। এবার গুণ করবো আবার এর সাথে এর। এবার কিন্তু তোমরা জানো, সিম্পল জিনিস। তাহলে এটা কি হবে, 2 4 8, লিখে রাখলাম। এইবার এই জায়গাটায় কিন্তু একটু সমস্যা করলে হবে না, কারণ দেখো, এবার তুমি বলবে এই 3 আর এই 3 তো সেম, কেটে দিতে পারে, তা কিন্তু দেওয়া যাবে না, কারণ দেখো অলরেডি সামনে কিন্তু একটা 3 স্টার বসে আছে, তাহলে এটাকে কিছু একটা করতে হবে, তাই তো। তাহলে এর মাথায় কিছু নেই মানে আমরা কত ধরতে পারি, 1 ধরতে পারি, তাই তো। ধরা যায়, তোমরা জানো কোনো সংখ্যার মাথায় কিছু না থাকলে আমরা কি ধরতে পারি, 1 ধরতে পারি, তাই তো। এই পর্যন্ত পরিষ্কার। এবার দেখো, তাহলে এই 3 আর এই 3 মিলে, দুটো 3 মিলে আমরা একটা 3 লিখতে পারি। আর এই গুণ আকারে যদি নিধানটা সেম হয়, গুণ আকারে থাকলে আমরা কি লিখি, এই পাওয়ার দুটো মানে এই মাথার দুটো কি আকারে লিখতে হয়, যোগ আকারে। ভাগ থাকলে বিয়োগ, আর যোগ থাকলে, সরি, গুণ থাকলে কি হয়, যোগ। তাহলে আমি কি লিখবো, 1, আর যেহেতু গুণ আকারে আছে তাহলে কি লিখবো, যোগ। তাহলে কি লিখবো, তারপর 3x, দেখে দেখে সমান সমান করতে সমান সমান। এই সাইডে যা ছিল তাই, এটা তো কিছু করা যাবে না, তাই তো।
তোমরা জানো সিম্পল জিনিস কিন্তু, এই থ্রি আর এই থ্রি মিলে একটা থ্রি, আর এই প্লেন গুণ আকারে থাকলে সূচকে একই জিনিসে যদি গুণ আকারে থাকে ওই মাথারটা কি হয়, প্লেন যোগ হয়, বোঝা? তুমি বলতে পারো এই তিন আর এই তিন কেটে দেওয়া যায়, কাটে না কিন্তু, বোঝানোর জন্য বলছি, তাহলে কেটে যায়। তাহলে কি পেলাম, 1 + 3x, দেখে দেখে লিখে নি, 1 + 3x, এটা করতে এটা সমান সমান করতে সমান সমান, এ সাইডে কি পেলাম 2x + 8 লিখে দিলাম। এবার এখান থেকে আমার কি বার করতে হবে, এক্স এর মানে কিভাবে বার করতে হয় এ কিন্তু তুমি জানো কিভাবে বার করতে হয়, সেম জিনিসগুলো এক সাইডে নিয়ে আসবো। তাহলে এটা 3x আর এটা 2x, একই জিনিস, তাহলে এক সাইডে নিয়ে আসবো। তাহলে এই 2x টা তুলে এ সাইডে নিয়ে আসবো আর এইটা তুলে ও সাইডে নিয়ে যাবো, সেম জিনিস, এগুলো তোমরা নিচের ক্লাসে শিখেছো এইটা সমীকরণ সমাধানে, তাই তো? তাহলে কি লিখবো, দেখে দেখে লিখি, যোগ করতে চিহ্ন সমেত কিন্তু লিখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যোগ করতে যোগ, 3x করতে 3x, মানে এইটা করতে এইটা লিখলাম। আর দেখো 2x টাকে এই সাইডে আনবো, তাহলে এর চিহ্ন কিছু আগে নেই, সবসময় চিহ্ন আগে থাকে, তাহলে এর আগে কিছু নেই মানে কি যোগ, তাহলে যেহেতু এ সাইডে যোগ আছে এ সাইডে আসলে কি হবে বিয়োগ, তাহলে বিয়োগ কি হবে 2x লিখে রাখলাম, সমান সমান করতে সমান সমান, তাহলে আমার সমান সমান করতে সমান সমান দিলাম। এবার তুমি বলবে তারপরে কি হবে, 2x করতে 2x লিখবো, তা কিন্তু লেখা যাবে না কারণ অলরেডি এ সাইডে নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে কি পড়ে আছে, যোগ 8। এবার দেখো এই একটাকে আমি ও সাইডে নিয়ে যাবো, তাহলে একের চিহ্নটা কি, তুমি বলবে যোগ, এটা কিন্তু না, একের চিহ্ন কিন্তু এটা না, একের চিহ্ন এইটা, দেখো সবসময় আগে থাকে চিহ্ন, এগুলো তোমরা নিচের ক্লাসে শিখে আসছো, তাহলে একের আগে কিছু নেই মানে কি যোগ, তাহলে ও সাইডে গেলে কি হবে বিয়োগ, আর কত লিখবো 1 লিখে রাখলাম, এই পর্যন্ত সেম জিনিস। এবার পরের লাইনে যেতে গেলে তীর চিহ্ন আমি আর দিচ্ছি না, এখানে কিন্তু প্রত্যেক লাইনে তীর চিহ্ন হবে, দিয়ে রাখবো, অথবা বা লিখতে পারো, আমি কিন্তু লিখছি না। এবার দেখো এই চিহ্নটা কি যোগ আর এই চিহ্নটা কি, তুমি বলবে বিয়োগ, তাহলে দুটো আলাদা চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয় আর বড় চিহ্ন বসে, তাহলে 3x থেকে 2x বাদ দিলে কত হয় 1x, আর বড় চিহ্ন কি, তুমি বলবে প্লাস, দেখো 2 আর 3, এক্স এর কথা ছাড়ো, এটা কত 2 আর এটা কত 3, তাহলে দুটোর মধ্যে বড় কি 3 বড়, তাহলে এই চিহ্নটাকে তুমি বলবে যোগ, যোগ চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, সমান সমান করতে সমান সমান। এই সাইডে একইভাবে দেখো, এটার চিহ্ন যোগ আর এটার চিহ্ন কি বিয়োগ, তাহলে দুটো আলাদা চিহ্ন হলে কি করতে হয়, আমরা জানি বিয়োগ করতে হয় আর বড় চিহ্ন বসে, তাহলে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত হয়, 8 থেকে একবার দিলে 7, আর বড় চিহ্ন কোনটা, তুমি বলবে 8টা বড়, তাহলে এই চিহ্নটা কি যোগ, তাহলে যোগ চিহ্ন দিলে হয় না দিলে হয়। এবার তুমি বলবে আমার তো এক্স এর মান দরকার, 1x দরকার নেই, তাই তো? এবার তুমি জানো 1 দিলেও যা না দিলেও তাই, তাহলে এটা আমি প্লেন মুছে দিই, তাহলে এক্স মানে কত বেরোলো 7 বেরোলো, এটাই কিন্তু উত্তর, বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটা করি, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, কি বলছে এর মান কত হবে হিসাব করে, তাহলে চলো হিসাব করা যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে আমরা সমান সমান দেবো, এই রুট করতে রুট, 3 করতে 3, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিয়ে রাখি, এক করতে এক, দাগ করতে দাগ। এবার দেখো এই 64টাকে আমি ভাঙবো, কতর পাওয়ারে ভাঙবো, মানে কত দিয়ে ভাঙবো, তুমি বলবে যেহেতু এর মাথায় দেখো কত আছে 2, মানে একের 2 আছে, তাহলে এটাকে আমি এমন একটা কিছু দিয়ে ভাঙবো যেন মাথায় 2 আসে, তাহলে আমার সুবিধা হবে। কিভাবে করব, তাহলে দেখো 64কে আমি কি লিখতে পারি, তুমি বলবে 8 8 64, দেখো 8 8 64, তাই তো? তার মানে এইটা মানে আমি কি লিখতে পারি, তুমি বলবে 8, এই 8 আর এই 8 মিলে একটা 8, আর কবার হলো একবার দুবার, তাহলে মাথায় কি দেবো স্কোয়ার, সিম্পল জিনিস দিয়ে রাখলাম। তাহলে এই 64 চাই কত লিখবো, 8 এর মাথায় স্কোয়ার, এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 1 এর 2 করতে 1 এর 2 লিখে রাখলাম, তাই তো? এটা কিন্তু পুরো ফুল রুট হবে, তাই তো? সিম্পল জিনিস বোঝা হলো। পরের লাইনে যেতে গেলে সমান সমান, 3 করতে 3, রুট করতে রুট। এইবার দেখো এটা মানে কি লেখা যায়, তুমি বলবে এটা মানে একের মাথায় একবার এইটা হবে, আর একবার কি হবে 8 এর মাথায় এইটা, তারপর এইটা হবে, এরকম কিন্তু তোমরা জানো, মানে এইটা একবার এর মাথায় হবে, এইটা একবার এর মাথায় হবে, তোমরা জানো এগুলো, তাই তো? তাহলে একের মাথায় কত, 1 এর 2, একের মাথায় 1 এর 2 মানে কি একই কিন্তু হয়, একের মাথায় তুমি যাই বসাও সেটা কত হবে সবসময় 1, তাহলে দাগ করতে দাগ। এবার দেখো 8 এর মাথায় 2, তাই লিখলাম আমি, 8 এর মাথায় কত 2, তাই তো? 8 এর মাথায় 2 লিখে রাখলাম, আর কত হবে এর মাথায় কত হবে, তুমি বলবে 1 এর 2 লেখো, তাই তো? এবার দেখো মাঝখানে কিছু নেই মানে আমরা কি দিতে পারি গুণ, তাই তো? এবার দেখো এটা উপরে এটা নিচে, এরকম হলে কি হয় প্লেন কেটে যায়, তাই তো? তাহলে এখানে কিন্তু এটা কেটে গেল, এই পর্যন্ত বোঝা গেল আশা করি। কি করলাম, মানে একের মাথায় প্রথমে কি হবে 1 এর 2, এবার একের মাথায় যাই বসাও সবসময় কত দেবে 1, তাহলে এইটা মানে ফাইনাল কত পেলাম আমি 1, দাগ করতে দাগ, 8 এর মাথায় 2 করতে 8 এর মাথায় 2। এবার দেখো এইটা মানে কি, এইটা এর মাথায় কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে 2 করতে তো 2 দিলাম, আর কি হবে মাথায় 1 এর 2, 1 এর 2, মাঝখানে কিছু নেই মানে কি হবে, দেখো মাঝখানে কিছু নেই তো ব্র্যাকেট তুমি দিলেও দিতে পারো, ব্র্যাকেট আমি তুলে দিলাম, তাই তো? তার মানে মাঝখানে কিছু নেই, তাহলে কি দেবো গুণ, গুণ মানে ডট, আর উপরে নিচে কেটে যায়, তাই তো? তাহলে আলটিমেটলি 8 এর মাথায় ফাইনালি কত পেলাম 1, 8 এর মাথায় 1 মানে কত 8ই কিন্তু হয়,
এগুলো তোমরা সব নিচের ক্লাসে জানো। 8 এর মাথায় 1 মানে কি? 8ই কিনতে হয়। এর মানে কি? 8টা একবার। তাই তো? যদি 2 থাকে তার মানে 8টা কবার লিখবো? দুবার। এগুলো তোমরা জানো। মানে মাথায় যা থাকে সেই কবার লিখতে হয়। তাহলে 8 এর মাথায় 1 মানে আল্টিমেটলি কত? 8ই কিন্তু, তাই তো? তাহলে এর পরের লাইন ওই উপরেগুলো আমি মুছে দিচ্ছি। এর পরের লাইনটা, তাহলে এর পরের লাইনটা উপরে আমি লিখি দেখে দেখে, মানে যা আছে তাই লিখছি। এর পরের লাইনটা এখানে কি লিখবো? রুট করতে রুট, 3 করতে 3, আর এটা যা ছিল তাই। 1 করতে 1, দাগ করতে দাগ, 8, তাই তো? আর এই মাথায় সব কেটে গিয়েছে, তাহলে 8 এর মাথায় কত? 1, মানে 8ই বোঝায়। তাহলে ওটা কিন্তু আমি আর ডিটেলসে লিখলাম না, যা আছে তাই। এর পরের লাইনটা কি করব? তুমি বলবে এই রুটের মাথায় 3 এইটার মানে কি বোঝায়? যখনই এরকম রুটের মাথায় এরকম 3 থাকে এর মানে কি? 1-এর 3, তাই তো? এখানে যদি 4 থাকে এই রুটের এখানে এরকম যদি থাকে এর মানে কি? 1-এর 4। এ কিন্তু তোমরা জানো, তাই তো? মানে এরকম যখনই থাকবে এইটা মানে 1-এর 4। আর যদি এরকম থাকে তোমরা জানো এটা মানে কত? 1-এর 5। মানে এখানে যেটা থাকবে সেটা 1 এর নিচে যাবে সবসময়, মানে 1 দাগ সেইটা, তাই তো? এগুলো তোমরা জানো। তাহলে আমরা কি করতে পারি? তাহলে দেখো এটা মানে আমরা কি লিখতে পারি? 1 করতে 1, দাগ করতে দাগ, 8 করতে 8। এইবার এইটা মানে আমরা কি লিখবো? দেখো এইটা মানে, দেখো রুট বাইরে 3, রুট বাইরে 3, এইটা আর এইটা মানে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এর পরের থেকে কি করবো? এই 8টাকে ভাঙবো। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান, 1 করতে 1, দাগ করতে এই দাগ করতে দাগ, 8 মানে কি লেখা যায়? 2 এর মাথায় 3, 2 দুগুণ হচ্ছে 4 দুগুণ 8। তুমি ভেঙে নেবে, আমি কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দাগ করতে দাগ, 1-এর 3 করতে 1-এর 3 লিখে নিলাম। এর পরের থেকে কি করা যায় তুমি জানো। এটাকে খুলে লিখবো। তাহলে কি লিখবো? 1-এর মাথায় একবার লিখবো 1-এর 3, আরেকবার কি লিখবো? 2 এর মাথায় 3, তার মাথায় 1-এর 3। তাহলে সেটা আমি লিখি 1 করতে 1, এর মাথায় কত লিখবো? 1-এর মাথায় 1-এর 3। এবার তুমি জানো 1-এর মাথায় যাই দাও সেটা সবসময় কত দেবে? 1। তাহলে এটা ফাইনালি অত জটিল না করার থেকে আমি 1 ডাইরেক্ট লিখে দিই। তারপর দাগ করতে দাগ, 2 করতে 2, 3 করতে 3, তাই তো? 2 এর 3 যা আছে তাই, এটা করতে এটা। এইবার দেখো এইটা তো এর মাথায়ও বোঝাচ্ছে, তাহলে এর পাশে কত লিখতে হবে? 1-এর 3, তাই তো? তাহলে লিখে দিলাম। তাই তো? এগুলো কিন্তু এরকম হবে, এটা তার মানে এই, তাই তো? এবার দেখো এখানে কিছু নেই মানে আমরা গুণ দিতে পারি, মানে ডট। এবার দেখো উপরে নিচে কেটে যায়, তাই তো? তাহলে ফাইনালি কত পেলাম? 2 এর মাথায় 1 মানে কত? 2 হবে। তাহলে কত পেলাম? সমান সমান দিয়ে লিখি 1 করতে 1, দাগ করতে দাগ, আর নিচে কত পেলাম? ফাইনাল 2। 2 এর মাথায় 1 মানে কত? 2 হয়, তাই তো? তাহলে এখানে কিন্তু আমি ডিটেলসে বোঝালাম না, এগুলো কিন্তু তোমরা সব জানো, নিচের ক্লাসে শিখে এসছো এগুলো, তাই তো? তাহলে আমরা এবার শেষেরটা যাই, ভিত দাগ, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? এইটা আর এইটা দিয়ে বলছে এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি সহ লিখে। বৃহত্তর মানে বড়। তাহলে কোনটা বড় লেখা যাক চেক করে। তাহলে দেখো এইটা মানে আমি প্রথমে ভেঙে লিখি, 3 করতে সমান সমান দিয়ে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান, 3 করতে 3, তাই তো? এইটা করতে এইটা লিখে নিলাম। এইবার আমি যদি এটাকে দেখি একটু, 3 এর মাথায় কত? 3, আমি বোঝার জন্য এখানে লিখছি। 3 করতে 3, 3 এর মাথায় 3 লিখে নিলাম। এবার এইটা মানে কত? 3 কবার 3 বার। তাহলে এটা আমি দেখে দেখে লিখি, অঙ্কের মধ্যে না কিন্তু, এটা কিন্তু বাইরে। 3, দেখো আর কবার লিখবো? 3 বার। 1 2 3 লিখলাম। তাহলে এটা মানে কত? 3 3 9, 3 9 27। তাহলে এইটা মানে কত লিখবো? 27। তাহলে এই মাথার জিনিসটা মানে কত? 27 লিখে রাখলাম। এই সিম্পল জিনিস কিন্তু, এ তোমরা জানো। একইভাবে এটা যদি আমি ভাঙি, দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, তুমি বলবে এই 3 করতে 3। এইবার এই জায়গাটায় দেখো এটা কি ব্র্যাকেটের, ব্র্যাকেটের মধ্যে, আর এটা কি ব্র্যাকেটের বাইরে। এরকম জিনিস থাকলে কি হয়? আমি বলে দিলাম প্লেন গুণ হয়। তাহলে 3 3 কত? 9। এইবার এখানে কিন্তু বোঝার জিনিস আছে, দেখো এখানে এটাও 3, এটাও 3, একই জিনিস, কিন্তু এর মাথায় কত? 27, আর এর মাথায় কত? 9। তাহলে তুমি দেখেই বুঝতে পারছো এই দুটোর মধ্যে বড় কি হবে? 27 বড়, মানে এইটা বড়। সিম্পল জিনিস, তাই তো? এইবার এখানে কিন্তু এটা বড়, তাহলে বোঝা গেল কেন? এখানে আরেকটা জিনিস কিন্তু থাকে, এরকম জিনিস। এগুলো তোমাদের নেই, আমি এমনি বলে রাখলাম জানার জন্য। এটাকে টেট্রাসন বলে। কি বলে? টেট্রাসন, তাই তো? এর মানে হচ্ছে, এটার মানে লেখা যায় কিরকম? 3, আর দেখো কবার আছে? 3 এর মাথায় 3, মানে এর মাথায় 3টা কবার লিখবো? 3 বার। মানে এই এই সে দেখো 3 আছে, তাহলে একবার, দুবার, 3 বার, মানে এখানে যেটা থাকবে সেটা আমি সেই কবার লিখবো, তাই তো? বোঝা গেল আশা করি। একইভাবে আমি যদি এরকম লিখি 4, এর মাথায় লিখি 4, এ সাইডে কিন্তু সূচকে কিন্তু এ সাইডে থাকে, এটাকে কিন্তু সূচক বলে না, টেট্রাসন বলে, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 4 করতে 4, আর 4 এর মাথায় কটা চার দেবো? 4টে চার। দেখো 1 2 3 4,
তোমাদের নেই এগুলো, আমি এমনি বোঝানোর জন্য বললাম। বোঝা গেল এটা? আশা করি বোঝা গেল। তাহলে এখানে কিন্তু ওই জিনিসটাই কিন্তু এই দেওয়া আছে, বড় ক্লাসে তোমরা পড়বে, এখানে এমনি বোঝার জন্য শুধু দিয়ে রাখলাম। বোঝা গেল তাহলে কোনটা বলো? তাহলে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।